মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে মদ কিংবা অ্যালকোহলের সম্পর্ক সুপ্রাচীন। আনন্দ, উৎসব, হতাশা কিংবা একাকিত্ব, প্রত্যেকটি অনুভূতির সঙ্গী হয়ে উঠেছে এই পানীয়। এটি শুধুমাত্র একটি পানীয় নয়, বর্তমানে এটি সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রাচীন মিশর থেকে শুরু করে আধুনিক শহুরে সংস্কৃতি, সবখানেই মদের উপস্থিতি স্পষ্ট। কিন্তু কখনো কি ভেবেছেন এই পরিচিত পানীয়টি যদি বিশাল ভাণ্ডারে মহাকাশে আবিষ্কৃত হয়? দেখুন, রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠছিল। পৃথিবীর অন্ধকার আকাশের নিচে মার্লিন রেডিও টেলিস্কোপের বিশাল ডিশটি চুপচাপ আকাশের গভীরে তাকিয়েছিল। ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর রবার্ট মিলার, যিনি গত 15 বছর ধরে মহাকাশ গবেষণায় কাজ করেছেন, সেই রাতে একটি অপ্রত্যাশিত সংকেত পেয়েছিলেন। ডক্টর মিলার ও তার দল মহাকাশের এক কোণে একটি অদ্ভুত কম্পন শনাক্ত করলেন। প্রথমে তারা ভেবেছিলেন এটি হয়তো অন্য কোনো মহাজাগতিক বিকিরণ, তবে বিশদ বিশ্লেষণ করার পর যা তারা আবিষ্কার করলেন তা হয়তো পৃথিবীর কোনো মানুষ এর আগে কখনো কল্পনা করেনি। একটি বিশাল অ্যালকোহলের মেঘ মহাকাশে ঝুলে আছে। অ্যাকুইলা নক্ষত্রমণ্ডলের কাছে বিস্তৃত এই গ্যাসীয় মেঘের দৈর্ঘ্য প্রায় 463 বিলিয়ন কিলোমিটার। সেখানে রয়েছে প্রায় 400 ট্রিলিয়ন পিন্ট সমান মিথাইল অ্যালকোহল। মানবজাতি যদি প্রতিদিন 3 লাখ পিন্ট করেও এই মদ পান করে, তবেও এটি বিলিয়ন বছরেও ফুরোবে না। খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হলো। একদিকে বিজ্ঞানীরা এই বিস্ময়কর আবিষ্কারের পেছনে লুকিয়ে থাকা রহস্য উন্মোচনে ব্যস্ত হয়ে পড়লেন, অন্যদিকে সাধারণ মানুষ মহাকাশে মদের রাজ্য খুঁজে পাওয়ার কৌতূহলে মেতে উঠল। বিভিন্ন সংবাদ সংস্থা এই মেঘের নাম দিলেন কসমিক বার। কিছু ব্যবসায়ী ইতিমধ্যেই পরিকল্পনা করতে শুরু করলো কিভাবে এই মহাজাগতিক সম্পদকে কাজে লাগানো যায়। তবে সমস্যা একটাই, এই মেঘের অ্যালকোহল মানুষের পানের উপযোগী নয়। এটি বিষাক্ত এবং মানব দেহের জন্য ক্ষতিকারক। কিন্তু বিজ্ঞানীরা এর চেয়েও বড় কিছু দেখলেন। তারা বিশ্বাস করেছিলেন যে এই অ্যালকোহলের মেঘ কেবল মহাকাশের রসিকতার জন্য নয়, বরং এটি জীবনের উৎপত্তির এক সম্ভাব্য সূত্র। ডক্টর মিলার বললেন, এই অ্যালকোহলের মেঘ আমাদের বলে দিচ্ছে নক্ষত্র জন্মের এলাকাগুলোতে জটিল রাসায়নিক যৌগ বিদ্যমান থাকতে পারে। জীবন সৃষ্টির সম্ভাবনাকে বুঝতে এটি আমাদেরকে এক বিশাল ধাপ এগিয়ে দিচ্ছে। একটি প্রশ্ন তখন সবার মনে ঘুরপাক খাচ্ছিল, ভবিষ্যতে কি মানুষ এই মেঘের দিকেই যাত্রা করবে? যদি তাই হয়, তবে কিভাবে? এই অ্যালকোহলকে কোনোভাবে শুদ্ধ করে ব্যবহার করা সম্ভব, নাকি এটিই হবে মানুষের মহাকাশে জীবন খোঁজার আরেকটি চাবিকাঠি? একদিক থেকে দেখলে এটি যেন এক পড়া বাস্তব কল্পকাহিনীর মতো, অন্যদিকে এটি মানবজাতির অদম্য কৌতূহলের একটি নতুন দ্বার খুলে দিল মহাবিশ্বের গভীরে লুকিয়ে থাকা অজানা সত্যের সন্ধানে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।